কোরআনে পাকের 88 নম্বর সূরা। এখানে রয়েছে 26টি ছোট ছোট আয়াত এবং এটাও মক্কা শরীফে অবতীর্ণ অন্যতম একটি সূরা। এই সূরা প্রসঙ্গে একটা হাদিস এসেছে, আপনারা গত সূরায় যেটা শুনেছেন একই হাদিস। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল আ'লা এবং সূরা আল গাশিয়া এই দুটো সূরাকে তিনি ঈদের সময় এবং জুমার নামাজে তেলাওয়াত করতেন প্রায়শ। প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আর দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া। গাশিয়া এই সূরার নাম, কারণ প্রথম আয়াতেই এই সূরাটি এই শব্দটি এসেছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি গাশিয়ার খবর এসেছে? গাশিয়া কি জিনিস? গাশিয়া মিন আসমা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের অন্যতম নাম হচ্ছে গাশিয়া। এবং এই গেশাওয়াতের অর্থ হচ্ছে কোনো কিছু ঢেকে রাখা, কাভার আপ করে ফেলা। লিআন্নাহা তাগশান নাসা ওয়া তাউম্মুহুম, কারণ কিয়ামতের দিনের এই যে কঠিন একটা সিচুয়েশন আসবে, এই পরিস্থিতি সমস্ত মানুষকে ছেয়ে ফেলবে, সমস্ত মানুষকে কাভার করে ফেলবে, সমস্ত মানুষকে গ্রাস করবে। এই সিচুয়েশনটা, এই কষ্টের সময়টা, কিয়ামতের দিন, হাশরের ময়দানের এই সিন অনেক কষ্টকর হয়ে যাবে সবার জন্য। এই জন্য এই কিয়ামতের অপর নাম হচ্ছে আল গাশিয়া। আল্লাহ তাআলা এখানে কিয়ামতের সম্পর্কে, বিশেষ করে হাশরের ময়দানে যা কিছু ঘটবে, যে দৃশ্যগুলো আসবে, সেগুলোর আলোচনা করেছেন। সেজন্যই এই সূরার নাম তিনি রেখেছেন গাশিয়া, অর্থাৎ হাশরের দিনের সিচুয়েশনগুলো আমাদেরকে বোঝার জন্যে। উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, সেদিন চেহারাগুলো খাশিয়া, একেবারে ভয়ে অস্থির হয়ে যাবে, এবং জালিলা, এবং অপমানিত বোধ করবে, লাঞ্ছিত ফিল করবে। সেদিন যারা দুনিয়ার ভিতরে অনেক দম্ভ দেখিয়েছে, অনেক ক্ষমতা গর্বের অধিকারী ছিল, তারা সবাই সেদিন অত্যন্ত লাঞ্ছিত হয়ে যাবে। এই জন্য অনেকের চেহারা সেদিন খাশিয়া, লাঞ্ছিত চেহারা হবে। এই সূরা একজন তেলাওয়াত করছিলেন, একজন মহিলা, যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইমরাআতিন, কোন একটা বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলেন। সেই বাড়ির ভদ্র মহিলা, মুরব্বী মানুষ, বুড়ো মানুষটি, তিনি এই সূরা তেলাওয়াত করছিলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। প্রথম আয়াত ওনার কানে আসলো, উনি ওই সময় তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। তিনি শুনতে পেলেন মহিলার তেলাওয়াতটা, আর তিনি রেসপন্ড করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম কাদ জাআনি, এসেছে আমার কাছে আল গাশিয়ার খবর। তোমার কাছে কি কিয়ামতের খবর এসেছে? এটা হলো এই আয়াতের প্রথম অর্থ। এই প্রথম আয়াতের অর্থ হলো, তোমার কাছে কি কিয়ামতের খোঁজ খবর এসেছে? হাশরের দিন কি সিচুয়েশন হবে, ওইগুলা কি কিছু এসেছে? তিনি বলেন, হ্যাঁ, খবর এসে গেছে। উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, অনেকগুলো চেহারা সেদিন অত্যন্ত লাঞ্ছিত হবে। আমিলাতুন নাসিবাহ, সে এমন আমল করেছে, করে টায়ার্ড হয়ে গিয়েছে। তার মানে দুনিয়ার ভিতরে বহু কাজ করেছে, কিন্তু কোনো কাজ নেক কাজের খাতায় গেল না। তার আমল নামার ভিতরে শুধু গুনাই থাকলো। খুব টায়ার্ড হয়ে গেল আমল করে, নাসিবা মানে টায়ার্ড হয়ে যাওয়া। আর কিয়ামতের দিন সে উঠবে, ওয়াসুল্লিয়াত ইয়াউমাল কিয়ামাতে নারান হামিয়া, তাসলা নারান হামিয়া, পরের আয়াতে। দুনিয়ার ভিতরে অনেক কাজ করলো, করতে করতে টায়ার্ডও হয়ে গেল, কত রকমের মাতবরি করলো, কত রকমের কিছু দুনিয়াতে নেতৃত্ব দিল, সব কিছু করে এত টায়ার্ড, ক্লান্ত হয়ে কি নিয়ে আখেরাতে গেল? খালি হাতে চলে গেল। তার নেকির কোনো আমল নাই। এত কর্মব্যস্ত জিন্দিগি কাটিয়ে তাসলা নারান হামিয়া, আখেরাতে দাউ দাউ করা আগুনে ঢুকে পড়ল। দুনিয়ার আমলের পরিণতি তাই হয়ে গেল। অনেক মানুষ দুনিয়াতে, সে মনে করে অনেক নেক কাজ করছে, ভালো কাজ করছে, এত ভালো কাজ করছে, কিন্তু এই কাজ তার জন্য জাহান্নাম ডেকে নিয়ে আসতেছে।
কেউ যদি নাচ গানের আসরের আয়োজন করে, এখানে হাজার হাজার লোক আসে, খুব নাচ গান হবে, খুব তামসা হবে, খুব মেলা হবে, খুব ফুর্তি হবে, এগুলো অর্গানাইজ করতে কষ্ট আছে না? যারা এই কষ্ট করে আয়োজন করলো, কি টায়ারটা হয়ে গেল, তারা মনে করলো কত ভালো কাজই না করছি, সবাই খুব এনজয় করলো, খুব মজা লাগছে নাচটা দেখে, খুব মজা লাগছে গানটা শুনে, সবাইকে উপহার দিল। তার পরিণতি কি হয়ে গেল? তাসলা নারান হামিয়া, এগুলো করে সে জাহান্নামের আগুনের দিকে চলে গেল। সূরা আল কাহফে আল্লাহ তাআলা বলেছেন, কিছু লোক আছে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ, কিছু লোক আছে উল্টাপাল্টা কাজ করে, এত ব্যস্ত থাকে, কত ব্যস্ত, আর মনে করে আমি কত ভালো কত দামি কাজ করছি, কত জরুরি কাজ করছি, কিন্তু তাদের কাজটা হয়ে গেছে বেকার বেহুদা, তাদের কাজটা হয়ে গেছে বেহুদা। সে মন্দ কাজকে ভালো মনে করে খারাপ কাজকে গুরুত্ব দিয়ে করেছে। এটা হলো যে দুনিয়ার মধ্যে যারা গুনাহ খাতার কাজকর্মে নিয়ে সারাদিন ব্যস্ত থাকে তাদের ব্যাপারে। আর কোনো কোনো ক্ষেত্রে কোনো মানুষ আছে দিনের কাজ করে, তথাকথিত ধর্মের কাজ করে, আল্লাহকে পাওয়ার জন্য কি পেরেশানি করে, কিন্তু সে আল্লাহকে পায় না। শুধু মুসলমানদের মধ্যে না, অমুসলিমদের মধ্যেও কিছু লোক ধর্মকর্ম করে তাদের তরিকায়, এবং তাদের মধ্যে কিছু ধার্মিক লোক আছে, তারা অনেক ধর্মের কাজ করে। কিছু সাধু সন্ন্যাসী বৈরাগী আছে না, তারা অনেক দুনিয়ার কৃচ্ছতা সাধন করে, অনেক কিছু খায় না। বৌদ্ধদের যারা ধর্মের গুরু আছে, তাদের যারা ধর্মীয় নেতৃত্ব দেয়, তারা ভালো কাপড়ও তো পরতে পারে না, কি পরে? লাল কাপড়ে গেরুয়া পোশাক বলে, তাই না? সেলাই করা না কি একটা লটকায় রাখে শরীরের মধ্যে, ভালো কাপড় চোপড় পরে নিজেকে, এটাও তার জন্য হালাল নাই। সে তো দিনের কাজ করে, তার জন্য এরকম পোশাক পরতে হবে, মেনে নিয়েছে। ঘর সংসারও করা যাবে না, সারা দিনের শেষে সে আশেপাশের লোকদের কাছে বাটে নিয়ে যাবে, তারা খাবার দিবে, বাস ওইটা খেয়ে থাকবে। কত কষ্ট করছে, ধর্মের কাজ করছে, কিছু পাবে, কি পাবে? একবার ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়াতে আসলেন, শাম দেশে এসে তিনি একজন ওখানকার ধর্মের যাজককে দেখতে পেলেন। তাকে ডাকলে কথাবার্তা বললেন। তার অবস্থা দেখে তাকে যখন তার চেহারা তিনি যখন দেখলেন যে আল্লাহ রাহিবুন শাইখুন কবিরুন মুতাকাহহিল, যে এত কষ্ট করে সে কৃচ্ছতা সাধন করতে করতে, বৈরাগ্যবাদ অবলম্বন করতে করতে বুড়ো হয়ে গেছে, শরীরের ভিতরে গোশত বলতে নাই, চামড়া আর হাড্ডি, চেহারা কেমন একদম শুকনো হয়ে গেছে, চেহারার মধ্যে কালো দাগ পড়ে মনে হয় যে লোকটা কত কষ্ট করছে, খাওয়া দাওয়া সব কিছু বিসর্জন করে। আলাইহি সাওয়াদুন, কালো ছায়া পড়ে গেছে চেহারার মধ্যে কষ্টের কারণে। ফালাম্মা রাআহু ওমর বাকা, তাকে দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন, কান্না শুরু করে দিলেন। ফাকাল আল্লাহু ইয়া আমিরাল মুমিনিন মা ইউবকিক, তখন তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া ওমর ইবনে খাত্তাব, এটি কান্না শুরু করে দিলেন কেন? তিনি বললেন, হাদাল মিসকিন তলাবা আমরান ফালাম ইউসিবহু ওয়া রাজা রাজাআন ফাখতাহু, কাহারে এই অসহায় লোকটা কি ঠকানা ঠকলো, সে এমন একটা ব্যাপার পেতে চেয়েছে, সে এটা কখনো পাবে না। এমন একটা আশা করেছে যে আশাটা তার ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তার মানে সে আখেরাতে জান্নাত চেয়েছে, দুনিয়ায় কষ্ট সাধন করে, ধর্মের এইরকম এক্সারসাইজ করে, এত কষ্ট করে আল্লাহর কাছে আখেরাতে ভালো পেতে চেয়েছে। পাবে কি ভালো? ঈমান কি আছে সব নবীর প্রতি? কিছুই পাবে না, এত কষ্ট করে বেকার হয়ে গেল। তাহলে দুনিয়াতে যারা এই সঠিক ইসলামের শিক্ষাকে মিস করেছে, তারা কিন্তু অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে সব বেকার হয়ে গেল, অনেক বেকার হয়ে গেল। এমনকি মুসলমানদের মধ্যেও কিছু কিছু লোক গোমরাহ হয়ে যায় মাঝে মধ্যে। তাদের এক্সাম্পল এসেছে খারিজি সম্প্রদায়ের মধ্যে, খারিজি সম্প্রদায়ের এক্সাম্পল এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে একটা হাদিস আছে, আলী রাদিয়াল্লাহু আনহু যখন হারুরায় গেলেন,
খারেজির সঙ্গে যুদ্ধ করতে। খারেজিরা ওনার বিরুদ্ধে বিদ্রোহ করলো, বাগাবত করলো, তিনি তাদেরকে দমন করতে গেলেন। আর সেখানে গিয়ে খবর পেলেন যে তারা এত এবাদত করে, রাত দিন এবাদত করতে করতে তাদের হাঁটুগুলো উটের হাঁটুর মতো হয়ে গেছে, দাগ পড়তে পড়তে, পাথরের মধ্যে সেজদা, রুকু সেজদা করতে করতে কপালে দাগ পড়ে পড়ে কপাল খসখসে হয়ে গেছে। সারাদিন রোজা রাখে, খায় না, এত আল্লাহ আল্লাহ করে, এত আল্লাহকে ডাকে, কিন্তু তাদের কর্মসূচি ভুল। আলী রাদিয়াল্লাহু আনহু মতন এত বড় একজন সাহাবী, তার বিরুদ্ধে ওরা যুদ্ধ ঘোষণা করেছে, ওনাকে হত্যা করলে তারা জান্নাতে যেতে পারবে। দেখছেন গোমরাহি ইসলামের নামে। তাদের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ ভবিষ্যৎবাণী করে গেছেন যে শোনে, তোমার জামানায় কিছু লোক বিদ্রোহ করবে, তারা মুসলমান থাকবে তথাকথিত, কিন্তু তাদের আমল দেখবে তোমরা, তাহকিরুনা সলাতাকুম মা সলাতিহিম, তাদের নামাজ দেখলে তোমরা তোমাদের নামাজকে কিছুই মনে করবে না। কি নামাজ পড়ো তোমরা? তারা এত বেকারার হয়ে নামাজ পড়ছে। ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তাদের নফল রোজার পরিমাণ দেখলে তোমাদের নফল রোজার পরিমাণ উল্লেখ করার মতো কিছুই না। ওয়া আমালাকুম মা আমালিহিম, আর তাদের এইভাবে আমল আখলাক দেখলে, আমল দেখলে তোমাদের আমল কিছুই মনে হবে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াহ, অথচ তারা দিন থেকে এভাবে দ্রুত গতিতে খসে যাবে, দিন থেকে দূরে সরে যাবে, যেভাবে ধনুক থেকে তীর ছুড়লে, ছেড়ে দিলে কত তাড়াতাড়ি তীরটা ধনুক থেকে বের হয়ে যায়, খুব দ্রুত গতিতে। এইভাবে তারা ইসলাম থেকে দ্রুত গতিতে বেরিয়ে যাবে, এত আমল করে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এই জন্য তাদের নাম হচ্ছে খাওয়ারেজি। এটা হলো ইসলামের ভেরি এক্সট্রিম এক্সাম্পল। এবং শেষ পর্যন্ত তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেই ছাড়ল। আর হত্যা করে তারা মনে করলো যে ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তি তো পরে আবার তাকে কতল করা হয়েছে, ধরা পড়েছে। তারা সেই ব্যক্তিকে মনে করলো দেশে শহীদ হয়ে গেছে, আলীকে হত্যা করে সে কামিয়াবি অর্জন করেছে। চরম পন্থা, ভেরি এক্সট্রিম কাইন্ড অফ আইডিয়া, মানুষকে অনেক বিভ্রান্ত করে ফেলতে পারে। তাহলে কিছু লোক আছে দুনিয়ার মধ্যে তারা অনেক কষ্ট করবে, কিন্তু আখেরাতে তাদের কপালে কিছুই থাকবে না। এই সমস্ত যাজকরা এত কষ্ট করলো, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে কাঁদলেন। আখেরাতে তার কাছে জান্নাত থাকবে? কিছুই পাবে না, কারণ হককে মিস করে ফেলেছে। তাহলে আমেলাতুন নাসিবা, কিছু লোক অনেক কষ্ট করে আমল করবে, টায়ার্ড হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত হবে তাসলা নারান হামিয়া, দাউ দাউ করা গরম আগুনের ভিতরে ঢুকে পড়বে। এছাড়া আর কল্যাণ তার কাছে কিছু নাই, সমস্ত আমল বেকার হয়ে গেল। তুসকা মিন আইনিন আনিয়া, আর তাদেরকে আগুনের মধ্যে এভাবে গরম করা হবে, গরম পানি খাওয়ানো হবে। পিপাসা লাগলে তাদেরকে একেবারে ফুটন্ত পানি দেওয়া হবে খাওয়ার জন্যে। এত ফুটন্ত পানি, যে পানি ব্যাপারে তাফসিরে এসেছে, লা ওয়াকাত নুক্তাতুম মিনহা আলা জিবালি দুনিয়া লাযাবাত, এত গরম পানি দুনিয়ার মধ্যে কোনো পাহাড়ের উপরে রাখলে এই পাহাড় মাটির সঙ্গে মিশে যাবে গরমের কারণে, এত গরম। এরকম পানি তাদেরকে খেতে দেওয়া হবে, কত কষ্টের কথা হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', তাদের কোনো খাবার থাকবে না একমাত্র দরি' ছাড়া। দরি' কি জিনিস? দরি আরব দেশে এক ধরনের এই ছোট গাছের মতো বা ঘাসের মতো একটা হার্বের মতো পাওয়া যায়, ছোটোখাটো। জু শাউকিন লাসিকুন বিল আরদ, এটা মাটির সঙ্গে মিশে থাকে, অনেক কাঁটা এর মধ্যে আছে। তুসামিহি কুরাইশু আশ-শিবরিক ইযা কানা রাতবান ফাইদা ইয়াবিসা ফাহুয়া দরিয়া, এটা কাঁচা থাকলে তখন এটার নাম হলো শিবরিক, আর এটা শুকিয়ে গেলে তাকে বলা হয় দরিয়া। লা তাকরাবুহু দাব্বাতুন ওয়ালা বাহিমাতুন ওয়ালা তারআহ, এটা এত তিতা, এত কাঁটাদার, এটার কাছে কোনো গরু ছাগল কোনো হাইওয়ানও যায় না খাওয়ার জন্যে। সাংঘাতিক তিতা এবং কাঁটাদার একটা ছোট গাছের মতো, মাটির সঙ্গে লেগে থাকে ঘাসের মতো। ওয়াহুয়া সুম্মুন কাতিল, এমনকি এর মধ্যে বিষ আছে, এটা খেলে মানুষ মারাও যেতে পারে।
এত বিষধর একটা প্লান্ট। ওয়াহু আখবাসুত আমি ওয়া আসনাইহি, সেটা হচ্ছে অত্যন্ত বিশ্রী খাবার। কোনো মানুষ, কোনো প্রাণী যে জিনিসটাকে খায় না, সেই জিনিস তাদেরকে খাওয়ানো হবে। দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো এক্সাম্পল আল্লাহ তাআলা নাম মেনশন করেছেন, কিন্তু আখেরাতে এগুলো একদম দুনিয়ার মতো হবে না, বরঞ্চ আখেরাতে এগুলোর অবস্থা আরও খারাপ হবে। দরিয়ে দুনিয়াতে যেরকম আছে সেটার মতো হলেও চলতো, তার চেয়ে অনেক বেশি খারাপ হবে আখেরাতে। এইরকম দরিয়ে জাতীয় খাদ্য তাদেরকে খেতে দেওয়া হবে। কোনো কোনো রেওয়ায়েতে আসছে দরিয়ে মানে হচ্ছে আর জাক্কুম, কাঁটাদার যে খাদ্য জাহান্নামীদেরকে দেওয়া হবে, সেটার অর্থ দরিয়ে এসেছে। যেটাই হোক, আল্লাহ তাআলা বলছে, আমাদেরকে ইমাম কুরতুবী বলেন, ওয়া ইন্নামা দাল্লানা আল্লাহু আলাল গায়বি ইনদাহু বিল হাদিরি ইনদানা। আল্লাহ তাআলার কাছে জাহান্নামে যে গায়েব রেখেছেন আমরা তো দেখি না, সেগুলো বোঝানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়ার কিছু এক্সাম্পল, কোনো নাম টাম ব্যবহার করেছেন। কিন্তু সত্যিকার অর্থে ফাল আসমাউ মুত্তাফিকাতুদ দালালা ওয়াল মাআনি মুখতালিফা। কাজেই দুনিয়ার মধ্যে নামের দিক থেকে মিললেও দরিটা আখেরাতে অনেক খারাপ হবে। তার অর্থ, তার কনসেপ্ট, তার খারাপই অনেক গুণ বেশি। তেমনি জান্নাতের নিয়ামতগুলো, ও কাযালিকা মাহফিল জান্নাতি মিন শাজারিহা ও ফরশিহা, জান্নাতের যে খাবার দাবার, ফল ফলাদি থাকবে, আঙ্গুর থাকবে, আম থাকবে, ভালো ভালো ফলগুলো দুনিয়ার থাকবে, কিন্তু এগুলো কি দুনিয়ার আঙ্গুরের মতো স্বাদ হবে? দুনিয়ার আমের মতো স্বাদ হবে? অনেক গুণ, কত গুণ বেশি। এটা ব্যাখ্যা করে বোঝানোর মতো ভাষা পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই। এরপরে আল্লাহ তাআলা তখন এই খানা যখন দেবেন, তারা ক্ষুধায় চিৎকার করে খানা চাইবে, আহারে ক্ষুধায় মরে গেলাম, একটু খানা দাও। তখন ফেরেশতারা এই খানা নিয়ে আসবে। খেতে গেলে গলার মধ্যে আটকে যাবে, তিতা, বিষ, জহর। এর খাওয়ার যে কত শাস্তি, খেতে পারবে না, জোর করে আবার খেতে হবে। যদি খেয়েও ফেলে জোর করে, ফেরেশতারা জোর করে খাওয়াই দেয়। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এই খাবার তাদেরকে কোনো নিউট্রিশন দেবে না, খাবারের কারণে শরীরের মধ্যে কোনো শান্তি আসবে না, বরঞ্চ খাবারটা তাদের জন্য আরও অশান্তির কারণ হবে। ক্ষুধা নিভে যাবে না, ক্ষুধাও কমবে না, আর এই দ্বারা কোনো ধরনের ফায়দাও হবে না। তাহলে দোনো রকমের কষ্ট হলো তাদের। ক্ষুধায় কষ্ট পেল, আর খানা দিলে সেটাও কষ্টের কারণ হয়ে গেল। কোনটাতে শান্তি আছে জাহান্নামে গেলে? কোনোটাতে শান্তি নাই। নাউযুবিল্লাহি মিন আহলিন নার। এই জাহান্নামে যাওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিক। ইন্নামা ইউআযাবুনা বিল জু কামা ইউআযাবু মিন কুওয়াতিহি আদ-দারিয়া। তারা যেভাবে ক্ষুধায় কষ্ট পাবে, আবার দরিয়ের খাবার নিলে সেটাতেও কষ্ট পাবে। কোনো দিক থেকে তাদের শান্তি নাই। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, উজুহু ইয়াওমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আর কিছু চেহারা সেদিন কি হবে? অত্যন্ত নিয়ামতে হাস্যোজ্জ্বল থাকবে, নিয়ামতে ডুবে থাকবে। আইয়ুরাফু নাঈমু ফিহা, চেহারা দেখলেই বোঝা যাবে এই জান্নাতি হয়ে গেছে, তার চেহারায় কত নিয়ামতের লক্ষণ ফুটে উঠেছে। জান্নাতে গিয়ে তারা যে নিয়ামতগুলো এনজয় করবেন, তার ফলে তাদের চেহারায় এত সুন্দর, এত হাস্যোজ্জ্বল, এত আরামের চিহ্ন চেহারায় লেগে থাকবে। লিসাইহা রাদিয়া, তারা তাদের দুনিয়ার যে কষ্ট করেছে, আমল করেছে, চেষ্টা তদবির সংগ্রাম অব্যাহত রেখেছে, এইগুলো তাদেরকে অনেক খুশি করে ফেলেছে। এগুলো তাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে। রাদিয়াত আমালাহা, তারা যে আমল করেছে সে আমল দেখে তারা খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, কষ্ট করে যে আমল করেছি, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে পুরস্কৃত করেছেন। তারা এত সন্তুষ্ট হয়ে যাবে যে তাদের আমল আজকে তাদেরকে কোথায় নিয়ে এসেছে, আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। তাদের আমলের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করেছেন। ফি জান্নাতিন আলিয়া, তাদেরকে উঁচু জান্নাত দেওয়া হবে। জান্নাতটা উঁচু আর জাহান্নামটা হবে নিচু। জান্নাত হবে অনেক উঁচু জায়গায়, আর জাহান্নাম হবে অনেক গভীর গর্তের মতো জায়গায়। জান্নাত থেকে
জাহান্নামীদেরকে নিচের দিকে তাকিয়ে অনেক গর্তে তাদের আযাব দেখা যাবে। জান্নাত উঁচু, দুনিয়ার মধ্যে উঁচু জায়গায় বাড়িঘর করতে মানুষ পছন্দ করে, ঠিক কিনা? আগের দিনের জমিদাররা বাড়িঘর কোথায় করতো? রাজা বাদশারা উঁচু টিলার উপরে, সারা দুনিয়া দেখা যাবে। এরকম আল্লাহ তাআলা জান্নাতকে উঁচু জায়গায় স্থাপন করবেন। লা তাসমাউ ফিহা লাগিয়া, এবং সেখানে কোনো ধরনের বেহুদা কথা, বাজে কথাবার্তা শোনা যাবে না। কেউ কোনো বাজে কথা বলবে না, সবাই সেখানে ভালো কথা বলবে। সেখানে কোনো ধরনের গালমন্দ, তর্কাতর্কি অথবা কোনো ধরনের গুনার কথা কিছুই হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, সেখানে কেউ বাজে কথা বলবে না, শুধুমাত্র সালাম, কথার মধ্যে শান্তি এবং সালাম। লা লাগওয়ুন ফিহা ওয়ালা তা'সীম, কোনো বেহুদা বাজে কথা নেই, কোনো গুনার কথা নেই। সেখানে আল্লাহ তাআলা নিয়ামত রেখেছেন কি কি? ফিহা আইনুন জারিয়া, সেখানে চলন্ত প্রবাহিত পানির ফোয়ারাগুলো রয়েছে। ফিহা সুরুরুম মারফুয়া, সেখানে উঁচু বেডগুলো রয়েছে। পানির ফোয়ারা চলন্ত থাকবে। পানি যদি এমনি শুধু পুকুরের মতো থাকে তাহলে পানিটা কিন্তু প্রবাহিত হয় না। জারি থাকলে সে পানিটা সতেজ বেশি থাকে, ঠিক কিনা? যে পানির স্রোত আছে সেই পানিটা অনেক ফ্রেশ, আর যে পানিটা বসে থাকে বড় পুকুর হলেও সেই পানিটার তুলনায় প্রবাহিত পানি। এই জন্য জান্নাতের নহরগুলো প্রবাহিত থাকবে। আর সেখানে বেডগুলো উঁচু থাকবে, উঁচু, অনেক উঁচু থাকবে, কারণ উঁচু বেডে শুইতে একটু আরাম বেশি। আর বেশি উঁচু হয়ে গেলে আবার উঠবে কেমনে সেখানে? তাহলে সেখানে উঠতে আবার সিঁড়ি লাগবে নাকি? যখন আল্লাহর বান্দা, আল্লাহর ওয়ালি শুইতে যাবে, শোয়ার ইচ্ছা করবে, বেডটা অটোমেটিক্যালি এরকম করে নিচে নেমে আসবে, কোনো সুইচ টিপা লাগবে না। ইচ্ছার নাম সুইচ। মানুষ মনে করে বিজ্ঞানীরা কত কিছু অটোমেটিক আবিষ্কার করে ফেললো, হায় হায়, অনেক কিছু হয়েছে আবিষ্কার, নো ডাউট, কিন্তু আমাদের শরীরের দিকে তাকালে যে কত অটোমেটিক সিস্টেম আছে, সুবহানাল্লাহ, সে কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের শরীরের ভিতরে কি কি কত কিছু আল্লাহর কুদরতের ক্ষমতা আছে, তোমরা কি তা দেখো? দেখে কি চিন্তা করো? এইভাবে বেডটা নিচে নেমে আসবে, তারপরে আবার উপরে উঠে যাবে। এরপরে যখন আল্লাহর বান্দা, হাদিসে ইমাম ইবনে কাসির বলেন, ফাইজা আরাদু ওয়ালিউল্লাহ আন ইয়াজলিসা আলা তিলকা সুরুরিল আলিয়া তাওয়াদাআত লাহু, আল্লাহর ওয়ালিরা যখন, বেহেশতিরা যখন, জান্নাতীরা যখন এই উঁচু বেডে শুইতে ইচ্ছা করবেন, শুধু বেডটা তাদের একদম কাছে নিচু হয়ে যাবে, আবার যেই তারা শুয়ে পড়বেন আবার অটোমেটিক্যালি উপরের দিকে উঠে যাবে। এবং জান্নাতের বেডগুলো উঁচু কেন হবে? এত উঁচু হবে, অনেক উঁচু হবে, যে জান্নাতের ছাদ এবং গ্লাসের অনেক কিছু থাকবে, আবার গ্লাসের, তা দুনিয়ার গ্লাস না, দুনিয়ার গ্লাসে ঢিল দিলে ভেঙে যায়। জান্নাতের গ্লাস স্বচ্ছ, অত মজবুত, কত সুন্দর হবে, সেরকম গ্লাস দিয়ে তারা বেডে থেকে সারা অনেক কিছু দেখতে পাবেন। এই জন্য এত উঁচু করা হবে। ছাদও অনেক উঁচু হবে, আর সব কিছু গ্লাসের হবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতে এত সুন্দর সুন্দর ভবনগুলো আছে, স্বচ্ছ গ্লাসের তৈরি, বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যাবে, আর ভিতরে থেকে বাইরের সব কিছু দেখা যাবে। তা আপনারা বলবেন, এত দেখা গেলে তো কোনো প্রাইভেসি থাকলো না। সেখানে অটোমেটিক ব্লাইন্ড থাকবে প্রাইভেসির জন্য। দুনিয়াতে ব্লাইন্ড দেখছেন? ওই যে ঘরের মধ্যে লাগানো, যে কিচেন টিচেনে টান দিতে হয়, তো ব্লাইন্ড। সেখানে আপনি ইচ্ছা করবেন আমার প্রাইভেসি থাকুক, এখন অটোমেটিক্যালি ব্লাইন্ড লেগে যাবে। মনে চাইছে এখন আমার ইচ্ছা যে আমি এখন দেখবো সারা দুনিয়া বলতে তখন তো সারা জান্নাত কি আছে সব দেখতে চাই, হ্যাঁ, সকাল ব্লাইন্ড ওপেন হয়ে যাবে। এত সুন্দর প্যালেসগুলো, রাজপ্রাসাদ তৈরি করে রাখা হয়েছে। তো সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, কার জন্য এত সুন্দর সুন্দর ভবনগুলো নির্মাণ করে রাখা হয়েছে ইয়া রাসূলুল্লাহ? বললেন, লিমান আলান আল কালাম,
যার কথাগুলো সুন্দর, মানুষকে কড়া ভাষায় কথা বলে না, মার্জিত ভাষায়, নম্র ভাষায় মানুষের সঙ্গে আচার ব্যবহার করে, তারা কথা বলে না। ও আতআমাত তাআম, আর মানুষদেরকে যারা অসহায় অভুক্ত আছে তাদেরকে খাবার দাবার দেয়, তাদেরকে খাবার দাবার দেয়, তাহলে দান খয়রাত বেশি করে করে। ও তাবা সিয়াম, আর রোজার পরে রোজা রাখতে থাকে, তার মানে অনেক নফল রোজায় অভ্যস্ত আছে। এরপরে ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতের বেলায় মানুষ যখন গভীর ঘুমে অচেতন তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়া শুরু করে দেয়। তাদের জন্য এত সুন্দর জান্নাতকে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ, আর রকমারি পানের পাত্র, গ্লাস, জগ, কাপ, এইগুলাকে ছড়িয়ে ছিটিয়ে রাখা হবে। কত রকমের কাপ আছে সেখানে, গ্লাস আছে, কারণ কত রকমারি ড্রিঙ্ক আছে, সব রেডি করা, নিজের হাতে নিতে হবে না, খাদেমরা এগুলা নিয়ে দৌড়তে থাকবে। ওয়া নামারিকু মাসফুফা, আর রকমারি বালিশ সাজানো থাকবে, বিভিন্ন রকমের বালিশ। আর সোফা সেটের উপরে রাখে যে কী জানি বলে এটাকে, কুশন, এগুলো ওয়াসাইদ দুইটার অর্থেই আসে, বালিশ এবং কুশন। এগুলো ছড়ানো ছিটানো থাকবে কত আরাম করে থাকার জন্যে। ও জারাবিয়্যু মাবসুসা, আর নিচে বিছানো থাকবে সুন্দর সুন্দর কার্পেট। আর আরেকটা দিন কী বলেন আপনারা, ভুলে গেছি, ওই সিটিং রুমে থাকে যে ছোট কার্পেটের টুকরাকে পিসকে, রাগ, হয়তো রাগ, অনুরাগ, কত কিছু আছে, কার্পেট, রাগ সুন্দর করে বিছানো থাকবে, কত রকমারি সাজানো থাকবে। ও জারাবিয়্যু মাবসুসা, ছড়িয়ে ছিটিয়ে সাজানো থাকা রাগগুলো, কার্পেটগুলো। এই জান্নাতের কথা আল্লাহ তাআলা বললেন মোমেনদেরকে উৎসাহিত করতে, এত সুন্দর জান্নাত তোমাদের জন্য রাখা হয়েছে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আলা হাল মিন মুসাম্মিরিন লিল জান্নাহ, কেউ আসো রেডি হয়ে কষ্ট করতে জান্নাত পাওয়ার জন্যে, জান্নাতের জন্য উৎসাহী কেউ আসো। ফাইনাল জান্নাত লা খাতারা লাহা, জান্নাত এমন জিনিস কি আছে সেখানে চিন্তা করে মানুষ আবিষ্কার করতে পারবে না, কল্পনা করে কোনো কল্পনাও আঁকতে পারবে না। হিয়া ওয়া রাব্বুল কাবা নূরুন ইয়াতালাআলা, জান্নাত নূরে পরিপূর্ণ, শুধু নূরের চমক দেখতে পাবে জান্নাতের মধ্যে। ওয়ারাইহানাতুন তাহতাজ, সুগন্ধ মোহময় করে ছড়ানো থাকবে সেই জান্নাতের মধ্যে। ও কাসরুন মাসিদ, সুউচ্চ প্রাসাদগুলো নির্মাণ করা থাকবে। ও নাহরুন মুত্তারাদ, আর প্রবাহিত নহরগুলো, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও সামারাতুন নাদিজা, পাকা টসটসে ফলগুলো সুমিষ্ট সুস্বাদু। ও জাওজাতুন হাসনাউন জামিলা, কত সুন্দরী স্ত্রী অপেক্ষায় থাকবে। হুলালুন কাসীরা, কত রকমের আচ্ছাদন, কাপড় চোপড়, বেশভূষা, পোশাক কত সুন্দর আল্লাহ তাআলা দেবেন। ও মাকামুন ফি আবাদিন ফি দারিন সালিমা, চিরদিন থাকার জন্য নিরাপদ ঠিকানা। ও ফাকিহাতুন ও খুদরা, কত রকমের ফল ফলাদি, কত রকমের সবুজ শ্যামল শাক সবজি এবং শস্যগুলো। ও এরপরে ও হিবরাতুন ওয়া নি'মা, শুধু মেহমানদারি আর নিয়ামাতে দিয়ে বারে বারে আপ্যায়িত করা হবে। ফি মাহাল্লাতিন আলিয়াতিন বাহিয়া, কত উঁচু জান্নাতের ঠিকানা তৈরি করে রাখা হয়েছে, কত সুন্দর, কত আকর্ষণীয় ঠিকানা। ক্বালু নাআম ইয়া রাসূলাল্লাহ নাহনুল মুসাম্মিরুনা লাহা, সাহাবায়ে কেরাম যারা সামনে ছিলেন তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা এই জান্নাতের জন্য উদ্গ্রীব হয়ে আছি, আমরা জান্নাত পেতে ইনশাআল্লাহ আমরা ইচ্ছুক হয়ে আছি, এর জন্য যা করা লাগে আমরা করতে প্রস্তুত হয়ে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যোগ করো। কাল আল কওমু ইনশাআল্লাহ, তখন সাহাবারা সবাই বলেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে জান্নাত পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কীরকম উৎসাহিত করেছেন দেখছেন তো। জান্নাতের জন্য উৎসাহিত করতে হয়, এই জন্য কোরআন হাদিস পড়ে পড়ে আমাদের ঈমানকে তাজা করতে হবে, জান্নাতের লোভ পয়দা করতে হবে,
জাহান্নামের ভয় দিলের ভিতরে ঢুকাতে হবে, তা নাহলে দুনিয়ার ফিতনা গুনার জায়গা থেকে সেফ থাকা কি সহজ নাকি? কত কঠিন, কত কঠিন। এই জান্নাতের খবর যখন আসলো, দেওয়া হলো, দেওয়ার পরে সাহাবাদের এই মুখ থেকে শুনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তেলাওয়াত শুনে কাফেররা বলল, আরে এত যা বলে এইগুলা কি কোনোদিন বানানো সম্ভব নাকি? কত কল্পকাহিনীর জান্নাতের কথা শোনায়, এগুলো বাস্তবে সম্ভব নাকি কোনোদিন? এরকম বেড হয় নাকি যে একেবারে এত উঁচু হবে অটোমেটিক্যালি নেমে যাবে? তখন তো তারা বিজ্ঞানের অটোমেটিক কোনো সিস্টেমও দেখে নেই, এগুলো কোনো হওয়ার জিনিস নাকি? তো আল্লাহ তাআলা বলেন, আমি বুঝি এগুলো বানাইতে পারবো না আখিরাতে। দুনিয়াতে যেগুলো বানিয়ে দিয়েছে ওগুলো একটু দেখো, দেখি আমার কুদরতের কিছু প্রমাণ পাওয়া যায় কিনা দেখো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি এই উটের দিকে দেখে না যে উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? উটের সৃষ্টি ইয়ারহামুকাল্লাহ বড় অদ্ভুত, আমরা সেদিকে আসবো একটু পরে। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশকে কত উঁচু করে তৈরি করা হয়েছে, বেগাইরে আমাদিন তারাও নাহা, কোনো রকমের সেখানে কোনো খুঁটি নাই, এত বড় ছাদ কিসের উপরে দাঁড়িয়ে আছে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এত বিশাল বিশাল পাহাড়গুলোকে কে এভাবে ধরে রেখেছে, দাঁড়িয়ে আছে মাথা তুলে, পাহাড়গুলো হেলে দুলে পড়ে যায় না। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, তারা কি জমিনকে ভূমিকে দেখে কিভাবে এটাকে সমতল করে সারা দুনিয়াকে বিছিয়ে দেওয়া হয়েছে বিছানার মতো করে। ওয়াল আরদা বিসাতা, এগুলো আল্লাহ তাআলা বললেন যে এগুলো দেখো, দেখে তোমরা চিন্তা করে দেখো যে আল্লাহ তাআলার ক্ষমতা আছে কি না। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে উটকে আল্লাহ তাআলা আগে কেন উল্লেখ করলেন? কারণ আরবদের কাছে সবচেয়ে বেশি তাদের জরুরি প্রাণী ছিল উট, এবং উটটা এমনভাবে সৃষ্টি করা হয়েছে, ফাইনহা খালকুন আজিবুন ওয়া তারকিবুহা গারিবুন, অতি আশ্চর্য ধরনের একটি জানোয়ার, একটি প্রাণী, তার সৃষ্টিটা, তার স্ট্রাকচারটাও অদ্ভুত। ফাইনহা ফি গায়াতিল কুওয়াতি ওয়া শিদ্দাহ, সেটার শক্তি অনেক বেশি, অনেক তার শক্তি আছে, অনেক কিছু হজম করতে পারে, সে অনেক কিছু বরদাস্ত করতে পারে, কঠিন আবহাওয়া মেনে নিতে পারে। ওয়াহিয়া মা যালিকা তানকাদুল কাঈদ দাঈফ, এবং তার অনেক শক্তি আছে, অনেক মাল ক্যারি করতে পারে উট, সাইজের তুলনায় মাল কিন্তু অনেক বেশি ক্যারি করতে পারে উটের পিঠে। এবং এত শক্তির সাথে একটা জিনিস তাকে হাঁকিয়ে নিয়ে যায় তার চেয়ে কম শক্তি সম্পন্ন একটা মানুষ তার কথা শুনে। তো কালু, আবার প্রয়োজন বোধে মানুষের খাবার দরকার হলে জবাই করে খেয়ে তার থেকে মানুষ ফায়দা নিচ্ছে। ওয়ান্তাফাউ ইরতাহু বিআবরিহা, তার এই যে গোবর আছে সেটাও অনেক কাজে লাগে আরব দেশে, অনেক সময় লাকড়ি হিসাবে, অনেক সময় সেগুলো দিয়ে সার হিসাবে বহু কাজে লাগে। এমনকি বিশেষ করে আরব দেশে ঘর বানানোর কাজে লাগে অনেক, মাটির ঘরগুলো গোবর দিয়ে মাটির সঙ্গে মিক্স করে লেপে, তাহলে এটা অনেক শক্তিশালী হয়, নাহলে বৃষ্টির পানিতে ধুয়ে মুছে চলে যায়। ওয়াইশরাবু লাবানুহা, উটের দুধ আরবদের লোকদের জন্য তখন অন্যতম প্রধান খাদ্য ছিল, পানীয় ছিল। ওয়ানাব্বাহু বিযালিকা লিআনাল আরব গালিবু দাওয়াবিহিম কানাতিল ইবিল, আরবদের তাদের অধিকাংশ কাজে লাগতো এই উটের মতো প্রাণীটা। সরাইহি আল কাদি এই আয়াত পড়ে বলতেন, উখরিজু বিনা হাত্তা নানজুরা ইলাল ইবিল কাইফা খুলিকাত, চলো যাই দেখি আমরা উটটাকে আবার ভালো করে দেখি আল্লাহ তাআলা কি কৌশলে এটাকে সৃষ্টি করেছেন। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, কীভাবে আল্লাহ তাআলা এই আসমানকে এত উঁচু করে সৃষ্টি করলেন, চলো আমরা বাইরে গিয়ে একটু দেখি। আল্লাহ তাআলা এইভাবে দেখতে বলেছেন, আল্লাহ সৃষ্টি দেখা দরকার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, সূরা আল কাফে বলেছেন আল্লাহ তাআলা, সূরা কাফ, যে মানুষ কি দেখে না যে তাদের মাথার উপরে আমি কি সুন্দর করে এই আসমান বানিয়েছি, সুন্দর জমায় করেছি, সুন্দর নীলাভ রং দিয়েছি, হ্যাঁ, এই নীলিমার আকাশ দিয়েছি, আর সুন্দর সুন্দর তারকারাজি খচিত করে দিয়েছি, দেখতে কত সুন্দর লাগে।
এর মধ্যে কি কোনো ত্রুটি আছে তারা কি দেখে না? আল্লাহ তাআলা সৃষ্টিকে আল্লাহ তাআলা বারে বারে দেখতে বলেছেন যে তোমরা চতুর্পাশে তাকাও, দেখো, দেখে আল্লাহ তাআলা স্বীকৃতি দাও। সূরা আলে ইমরানে সম্ভবত আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আকাশ জমিনের সৃষ্টি, রাত দিনের বিবর্তন, এগুলোর মধ্যে জ্ঞানী লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। তারা কি এগুলো দেখে, নাকি তারা এগুলো না দেখেই তারা চোখ বন্ধ করে থাকে? এই উটের কথা আল্লাহ তাআলা বললেন এবং তারপরে আল্লাহ তাআলা আরও কিছু বললেন, আকাশের কথা বললেন এবং পাহাড়ের কথা বললেন। এই ক্ষেত্রে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফানুব্বিহাল বাদাউই আলাল ইস্তিদলাল বিমা ইউশাহিদুহু মিন বাঈরিহি আল্লাযী হুয়া রাকিবুন আলাইহি। আরব বেদুইনদের কাছে সওয়ার হওয়ার মতো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গার মালামাল নেওয়ার জন্য এই ট্রান্সপোর্টেশনের মধ্যে অন্যতম কী ছিল প্রধান? এই উট। সে ওখানে চড়ে। ওয়াসসামাউল্লাতী ফাওকা রাসিহি, তার মাথার উপরে আকাশ দেখা যায়। অল জাবালুল্লাযী তুজাহাহু, সামনের দিকে তাকালে সে দেখে পাহাড় রয়েছে। তার হাতের কাছে যেগুলো আছে সেগুলো দিয়ে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন। ওয়াল আরদুল্লাতী তাহতাহু, তার পায়ের নিচে আল্লাহর জমিন আছে, সেটার উদাহরণ দিয়েছেন। এগুলোর বাইরে তো তাদের কাছে আর তেমন কিছু ছিল না। ওখানে সমুদ্র আছে নাকি, সেটা আল্লাহ তাআলা এই জন্য উল্লেখ করেন নাই। হাতি আছে নাকি, উটের থেকে তো বড়, সেটা কথা আল্লাহ তাআলা বলেন নাই। যেগুলো তার আশেপাশে আছে আরবি বেদুইনকে বলে আল্লাহ তাআলা বললেন আলা কুদরতি খালিকি যালিকা ওয়া সানিহি, আল্লাহ তাআলার যিনি এগুলো সৃষ্টিকর্তা, তার কুদরতকে আল্লাহ তাআলা তাদের সামনে তুলে ধরলেন যে আল্লাহ তাআলা কত কুদরত রাখেন। বেদুইনরা খুব সাদামাটা ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদের সামনে প্রাকৃতিক দৃশ্যগুলো সাদামাটা এক্সাম্পল দিয়েছেন। তারা এই এক্সাম্পলের ভিত্তিতেই তারা মেনে নিত। তারা বেশি লম্বা চূড়া কোনো ইন্টেলেকচুয়াল ডিসকাশন লেকচার তাদের দরকার হতো না। ভেরি সিম্পল মাইন্ডেড ছিল তারা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা কুন্না নুহিনা আন্নাস আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কুল্লি শাই, আমরা আমাদের মনে বিভিন্ন সময় প্রশ্ন আসলেও আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি জিজ্ঞেস করতাম না, কারণ জিজ্ঞেস বেশি করা বেয়াদবি, এবং আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে আল্লাহ নবীকে বেশি বেশি প্রশ্ন করে কষ্ট দিও না। তখন আমরা কি করতাম, অপেক্ষায় থাকতাম বেদুইনরা আসলে, তাদের মনে প্রশ্ন আসলে চট করে জিজ্ঞাসা করবে, তারা কোনো কিছু ধারে না। আমরা অপেক্ষায় থাকতাম কখন বেদুইন আসবে, আসলেই সবে হাজির হয়ে যেতাম। আর কোনো কোনো সাহাবী কী করতেন, বেদুইনকে জিজ্ঞেস করতেন এটা জানো নাকি সেটা জানো নাকি, খাওয়াইতেন ভালো করে, তার মানে তার মাথায় প্রশ্ন ঢুকিয়ে দিতেন, সে যদি জিজ্ঞাসা করে ফাঁকে দিয়ে উত্তর পাওয়া যাবে। তো একবার এরকম এক বেদুইন আসছে, এসে বললেন ইয়া মুহাম্মদ ইন্না আতানা রাসূলুক, আমাদের কাছে আপনি একজন রসুল পাঠিয়েছিলেন, মানে আপনি একজন আমাদের কাছে মোবাল্লেগ পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্যে। যে রাসূল অর্থ হলো যিনি বাণী নিয়ে যায়, দাওয়াত নিয়ে যায়, মেসেঞ্জার হয়ে যায়। তো আপনি তো একজন রসুল পাঠিয়েছেন আমাদের কাছে, মানে একজন মানুষ পাঠিয়েছেন আমাদেরকে দাওয়াতের খবর দিয়া আপনি নাকি নবী হয়েছেন, আল্লাহ নাকি আপনাকে পাঠিয়েছে, এগুলো কনফার্ম করতে চায়। ওইখানে গেছে আমাদেরকে বলছে আপনারা জিজ্ঞাসা করব এগুলো সব ঠিক কিনা, সে যা যা বলছে এই কনফার্ম হতে চাই। আপনার রসুল এসে বলছে ফাযাআমা লানা আন্নাকা তাজউমু আন্নাল্লাহা আরসালাক, সে দাবি করেছে আমাদের কাছে আপনি নাকি দাবি করেছেন যে আল্লাহ তাআলা আপনাকে রসুল হিসেবে পাঠিয়েছে, কথা ঠিক কিনা? ক্বালা সাদাকা, হ্যাঁ আমার রসুল তোমাদেরকে ঠিক মতোই খবর দিয়েছে। আচ্ছা গেল এটা। ফামান খালাকাস সামা, এখন বলে তাহলে বলেন তো দেখি এই আকাশকে সৃষ্টি করেছেন? বেদিন প্রশ্ন করতেছে। ক্বালা আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। ক্বালা ফামান খালাকাল আরদ, জমিনকে সৃষ্টি করেছেন বলেন তো দেখি? ক্বালা আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। ক্বালা ফামান নাসাবা হাযিল জিবাল ওয়া জাআলা ফিহা মা জাআল, এই বিশাল পাহাড়কে সৃষ্টি করেছে, আর সেখানে কত রকম, কোনো জায়গায় পাহাড় পাথর, কোনো জায়গায় গাছপালা, কত কিছু সৃষ্টি করেছেন, কোনো জায়গায় পাহাড়ের ভিতরে নদীর স্রোতধারা সৃষ্টি করেছেন। এগুলো কে সৃষ্টি করেছেন? ক্বালা আল্লাহ। এগুলো কনফার্ম হয়ে এবার বলে ফাবিল্লাযী খালাকাস সামা ওয়াল আরদা ওয়া নাসাবা হাযিল জিবাল আল্লাহু আরসালাক, তাহলে যে আল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন,
পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ কি আপনাকে নবী করে পাঠিয়েছেন? কলা নাম, তিনি বলেন যে হ্যাঁ, ওই আল্লাহই পাঠিয়েছেন আমাকে। কলা ওয়াজ্জাআমা রাসূলুকা আন্না আলাইনা খামসু সালাওয়াতিন ফি ইয়াউমিনা ওয়া লাইলাতিনা, আপনি যাকে রসুল পাঠিয়েছেন তিনি ক্লেম করেছেন, তিনি দাবি করেছেন যে আপনি নাকি বলেছেন রাত দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, অবশ্যই পড়তে হবে। কলা সাদাক, হ্যাঁ ঠিকই তো বলেছে, আমি এটা বলে দিয়েছি। কলা ফাবিল্লাযী আরসালাকা আল্লাহু আমারাকা বিহাদা, তাহলে যে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন সেই আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহ কি আপনাকে এই 5 ওয়াক্ত নামাজের হুকুম দিয়েছেন? কলা নাম, হ্যাঁ তিনি দিয়েছেন। কলা ওয়াজ্জাআমা রাসূলুকা আন্না আলাইনা যাকাতান ফি আমওয়ালিনা, আপনার নবী ক্লেম করেছেন আমাদের নাকি মালের মধ্যে খালি যাকাত দেওয়া লাগবে, আবার বছরে শেষ হিসাব টিসাব করে। এটাও কি আপনার আল্লাহ বলে দিয়েছেন? কলা সাদাক, হ্যাঁ সত্যি বলেছেন। তা কে হুকুম দিয়েছে? আমার আল্লাহ হুকুম দিয়েছেন। হ্যাঁ, তারপরে ওয়াজ্জাআমা রাসূলুকা আন্না আলাইনা হাজ্জাল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আপনার রসুল আরও দাবি করেছেন আমাদেরকে নাকি জীবনে একবার আল্লাহর ঘরের হজ আদায় করতে হবে, যে ব্যক্তি এ করার সামর্থ্য রয়েছে। কলা সাদাক, ঠিকই তো বলেছে। কলা সুম্মা ওয়াল্লা, এগুলো শুনে তারপরে তার কথাবার্তা শেষ, প্রশ্ন যা ছিল সব একদম ঘটাঘট করে শেষ। এখন তার ডিউটি এখন চলে যাবে। সুম্মা ওয়াল্লা, এবারে মাশাআল্লাহ বা সালাম দিয়ে চলে গেল, আর কোনো কথাবার্তা নাই। যাইতে যাইতে বলে ওয়াল্লাযী বাআসাকা বিল হক লা আযীদু আলাইহিনা শাইআন ওয়া লা আনকুসু মিনহুনা শাইআন, আল্লাহর কসম যেভাবে যেভাবে বলেছেন সেভাবে সেভাবে এমন ঠিকভাবে আমল করব, একটুও বাড়াবো না একটুও কমাবো না, হুবহু আমল করব। একদম ঈমান মজবুত হয়ে গেছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন সাদাকা লা ইয়াদখুলান্নাল জান্নাহ, এই লোকটা যদি সত্য বলে থাকে, এই কথা, এই স্পিরিট, এই আমলের কারণে সে জান্নাতে চলে যাবে। তাহলে ইসলামের কথা যতটুকুন শুনলাম ততটুকুন হুবহু আমল করার চেষ্টা করার মধ্যে এই স্পিরিট আছে। বেদুইনরা বেশি প্যাঁচঘোষ বুঝে টুঝে না, শহরের লোকেরা একটু শিক্ষিত, বেশি কথাবার্তার কায়দা কানুন অনেক রকম আছে, এই বেচারাদের সোজা সাদা কথাবার্তা। এই জন্য কোনো কোনো হাদিসে এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বয়ান করতেন আল্লাহুম্মা ঈমানান কা ঈমানিল বাদওয়ি, আল্লাহ বদবিদের মতন সোজা সরল ঈমান দিও আমাকে, প্যাঁচঘোষওয়ালা ঈমান চাই না। এরপরে কাফেরদেরকে আল্লাহ তাআলা বললেন যে আমি জান্নাতে আখেরাতে এগুলো তৈরি করতে পারবো না, জাহান্নামে এত শাস্তি দিতে পারবো না, তোমরা মনে করলা এগুলো কে করবে এত কিছু? তো তোমাদের এই দুনিয়ার সৃষ্টিগুলো দেখে এখন বুঝো যে তোমরা সেই আল্লাহর কি ক্ষমতা আছে। এগুলো দেখে তারপরে যদি তারা ঈমান না আনে, হে নবী আপনি এবার কি করবেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তারা ঈমান না আনলে আপনার কিছু করার নাই, আপনি নসিহত করেন, দাওয়াত দেন, তাদেরকে বুঝান, দাওয়াত পৌঁছাই দেন, তাবলীগ করেন, আপনার ডিউটি শেষ। আপনাকে আমি মুযাক্কির, মানুষকে এই স্মরণ করিয়ে দেওয়া, পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে ক্ষমতা দেই নাই যে আপনি ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে ইসলামের ভিতরে দাখিল করে দিবেন, এইটার ডিউটি আপনাকে দেই নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের তো ডিউটি মাত্র হচ্ছে পরিষ্কার করে আল্লাহর পক্ষ থেকে পয়গামকে পৌঁছে দেওয়া। গ্রহণ করা না করা মানুষের ইচ্ছা, লা ইকরাহা ফিদ্দীন, জোর করে দিনের ভিতরে নিয়ে আসতে হবে, সেটা আল্লাহ তাআলা মানুষকে দেন নাই। হ্যাঁ, এটা কিন্তু বুঝানোর জন্য নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে, বুঝানোর জন্য, দাওয়াত পৌঁছানোর জন্য উম্মতকে দায়িত্ব দেওয়া হয়েছে পরবর্তী পর্যায়ে। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, হ্যাঁ যারা এই সুন্দর দাওয়াত পাওয়ার পরেও তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিয়ে যায়, পৃষ্ঠ প্রদর্শন করে, উল্টা দিকে যায়, কুফরি করে, মানে না, অস্বীকার করে মানতে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, এই লোকগুলোকে আল্লাহ তাআলা অনেক বড় আযাব দিবেন, কঠিন শাস্তি দেবেন। কখন দেবেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমাদের কাছে তাদেরকে একদিন ফেরত আসতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কার কাছে রুজু করতে হবে? আল্লাহ তাআলার কাছে সবাইকেই যেতে হবে। মুমিন যাবে শুধু আল্লাহর কাছে, যে কাফের যেতে চায় না তাকেও যেতে হবে, না গিয়ে কোনো উপায় নেই। আমার কাছে আসলে
সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর আমরা তাদের হিসাব নেওয়ার জন্য বসে আছি। ওয়াকাফা বিনা হাসিবিন, আমি একাই হিসাব নেওয়ার জন্য যথেষ্ট, আমি হিসাব নেব, আর তাকে হিসাবের পরে কি দিতে হবে, কি পুরস্কার সে পাওয়ার উপযুক্ত, সেগুলো আমি করেই ছাড়ব। এই আয়াত পড়া শেষ হয়ে গেলে একটা দোয়া করা ভালো, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম যখন পড়বেন নামাজের মধ্যেও মনে মনে বা একটু আস্তে আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, এটা পড়ে নেওয়া উত্তম, কারণ হিসাবের কথা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অর্থ অনুযায়ী সঙ্গে সঙ্গে রেসপন্ড করতেন, আল্লাহ তাআলার কাছে বলতেন, দোয়া করতেন। আল্লাহ তাআলা যেন আমাদের হিসাবকে সহজ করে দেন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা ইয়া রাব্বাল আলামিন।